তোমাদের ভালোবাসায় পথ চলতে চলতে আমি কিন্তু অনেকটা দূর পৌঁছে গেলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকি। বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলি, আমার যদি এই বড় ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে এই দিদিভাইয়ের পাশে থেকো। তো সকলকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবার সোমা লাইভ ব্লগে। তো সোমা লাইভ ব্লগে সোমাদি ভাইকে কেমন লাগছে আজকে সাজুগুজু করার পরে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার আগে ভিডিওটা পুরো দেখতে হবে আমার সাথে বসে বসে। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। তো চলো, অ্যাট লাস্ট রেডি আমি। শেষ পর্যন্ত তোমাদেরকে নিয়ে বাড়ির কাছে স্টেশনে পৌঁছেই গেলাম। দেখো, স্টেশনে এসে তোমরা দেখতে পাচ্ছ আমার মাকে। তো মাকে আগে থেকেই ফোন করে ডেকে নিয়েছিলাম। তো আমি যেখানে যাই মাকেই সঙ্গে নিয়ে যাই। তো মা হচ্ছে আমার একদম কাছের বন্ধু। তো চলো। ঝড়ের গতিতে গেল বন্ধুরা, আজ কিন্তু ট্রেন ছিল 1.5 ঘন্টা লেট। তো ট্রেন আসার সময়ে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি স্টেশনে। তো তারপরে পর্যন্ত আমাদের ট্রেনটা এসে পৌঁছালো। আর ট্রেনে চড়ে একদম শেষ পর্যন্ত আমরা রেডি হয়ে একদম দীঘা স্টেশনে পৌঁছেই গেলাম। তো তোমরা তো আমার সঙ্গে আছো আমি জানি। তো বন্ধুরা, আমাদের দীঘা স্টেশনটা কেমন অবশ্যই দেখে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগছে প্লিজ একটা লাইক দিয়ে অবশ্যই দিদিভাইকে একটা কমেন্ট করে ভিডিওর পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করেছি, দেখতে থাকো পুরো ব্লগটা আর এনজয় করো, ভালো লাগবে। আর দীঘা ট্যুরের ব্লগ সবসময়ের জন্য ভালো হয়, কারণ তোমরা যারা দীঘা আসতে পারো না তারা বাড়িতে বসেই এই ভিডিওতে সব কিছু দেখে নিতে পারবে। তো আজকে এসেছি কিন্তু জগন্নাথ ধামে। তো জগন্নাথ ধাম কে কে দেখতে চাও কমেন্টে জানিও। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তার আগে বন্ধুরা, আমি একটা দোকানে চলে এলাম, এখানে আইসক্রিম নেব। তো আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম নিয়ে তোমাদেরকে একটু খাইয়ে দেব আর আমরাও একটু খেয়ে নেব, কারণ এখন বাজে বেলা 12টা। কারণ আজকে আমাদের ট্রেন তো ছিল 1.5 ঘন্টা লেট, তাতে আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। 1.5 ঘন্টা ধরেই স্টেশনে বসেছিলাম। তো আমরা নিয়ে নিলাম কর্নেটো খেয়ে তারপর জগন্নাথ ধামের দিকে যাব। তো আজকে আমি শুনেছি জগন্নাথ ধামের মন্দিরটা আজকে প্রতিষ্ঠা হবে, কিন্তু এখানে এসে শুনলাম জগন্নাথ ধামের মন্দিরটা প্রতিষ্ঠা আজকে নয়, অনেক কাজ বাকি আছে। তো বাকি থাকুক, তো তোমাদেরকে কোন জায়গাটা সেটা আমি তোমাদেরকে একদম অ্যাড্রেসটা দিয়ে দেবো। তার আগে মা মেয়ে ছেলে সকলে আমরা আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। তো তোমরা একদম কাঁথি থেকে ট্রেন ধরো বা আমাদের বাড়ির কাছ থেকে ট্রেন ধরে সোজা রেল স্টেশনে নেমে পড়ো দীঘায়। একদম দীঘায় রেল স্টেশনে নেমে পড়লেই জগন্নাথ ধামকে দেখতে পাবে। তো পেছনটা দেখতে পাবে। এবারে আমরা রেল স্টেশনের সামনে দিয়ে হেঁটে হেঁটে একদম যাচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো 5 মিনিটের রাস্তা রেল স্টেশন থেকে জগন্নাথ ধাম। তো আমরা জগন্নাথ ধামে পৌঁছে গেলাম। তো এত বড় এরিয়া, ভেতরে ঢুকলে পরে তোমাদেরকে দেখিয়ে দিতাম, কিন্তু গেটটা বন্ধ ছিল যেহেতু কাজ চলছে। তাতে কি আসে যায় বলো। তো দীঘা এসছি মনে একদম দীঘা ট্যুরে একদম এনজয় করেই বাড়ি ফিরবো। তো অনেকেই কমেন্টে জানিয়েছিলে যে জগন্নাথ ধাম কোথায় হয়েছে দীঘায়, তোর ভিডিওতে দেখলাম বা তোমার ভিডিওতে দেখলাম। তো আমি একদম অ্যাড্রেস দিয়ে দিলাম যে একদম রেল স্টেশনের পাশেই একদম জগন্নাথ ধাম। তো চলো দেখো, রাস্তার ওপাশটাও দেখিয়ে দিলাম যে রাস্তার ওপাশ থেকে এপাশেই একদম রাস্তার রোডের পাশে একদম। ওকে, তারপর আমরা একটা গাড়ি ধরে নিলাম। গাড়ি ধরে যাব সি ব্রিজের কাছে। আমি সবসময় দীঘা এলে সি ব্রিজ বলতে আমি সবসময় যাই জাহাজ বাড়ির কাছে সি ব্রিজ তো অনেক জায়গায় আছে দীঘাতে, কিন্তু আমার জাহাজ বাড়ির কাছে সি ব্রিজটা খুব ভালো লাগে। সেখানে একটা বড় পার্ক আছে, বসে অনেকটা টাইম কাটানো যায় এবং আর বসে খাওয়া দাওয়া আড্ডা খুব মারা যায়। তো সেই অবধি চলে এলাম আমরা সেই সি ব্রিজের কাছে। তো এখানে কয়েকটা দোকানপাট আছে, তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। দীঘা মানেই তো জামা কাপড়, শঙ্খের জিনিস, অনেক কিছু। তো যারা যারা দীঘা আগে বেড়াতে এসছো তোমরা তো জানবেই, কিন্তু তোমাদেরকে এই মনোরম দৃশ্য না দেখিয়ে থাকতে পারলাম না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে তো বলো একবার দিদিভাইকে। দিদিভাইয়ের সঙ্গে বসে দেখছো ভিডিওটা, তো আমিও দেখছি তো তোমরাও দেখছো।
দেখছো। তো আমি যখন ভিডিওটা তৈরি করছিলাম তো আমার তো দেখাই হলো কি বলো কিছু কিছু স্ক্রিপ্ট। তো চলো ভিডিওটা নিয়ে এগোনো যাক। এবারে চলে এলাম দেখো এই সুন্দর পার্কে। তো আমি বলেছিলাম এখানে এত সুন্দর একটা পার্ক আছে, সেই পার্কে তোমাদেরকে নিয়ে চলে এলাম। এবারে যাব আমি সি ব্রিজের কাছে। তো সি ব্রিজটার কাছে পৌঁছে গেলেই মনটা কিন্তু একদম উতলা হয়ে ওঠে, একদম সমুদ্রের ঢেউয়ের মতো। কেন যেন দেখো সমুদ্রটা দূর থেকে দেখা যাচ্ছে একদম সাদা হয়ে গেছে। তো মনে হচ্ছে আজকে জোয়ারটা প্রচুর পরিমাণে আছে, তো নামবো না। তো কিন্তু সামনে থেকে একদম তোমাদেরকে ক্যামেরা করে তুলে ধরবো, আর অবশ্যই একটু নামবো। পায়ে একটু জল না লাগালে দীঘার জল কেমন না লাগে বলো বন্ধুরা। তো চলো একদম ওপরে উঠে পড়লাম। উপরে উঠে একদম তোমাদেরকে একদম সমুদ্রটা একদম শেয়ার করলাম। দেখো কতটা জল। তো কার কার সমুদ্র ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওতে। দিদিভাইয়ের ভিডিওটা কেমন হয়েছে। তো প্রতিটা ভিডিও কিন্তু খুব কষ্ট করে বানাতে হয়, আর একটা একটা স্ক্রিপ্ট জুড়ে জুড়ে বানাতে অনেকটা পরিশ্রমও লাগে। তাই বন্ধুরা বলছি ভিডিওর পাশে থেকে ভিডিওর মানে পুরোটা দেখো, একদম স্কিপ করে যেও না। আর তোমাদের পক্ষেও ভালো ভিডিওটা যদি স্কিপ করে দেখো, সেটাও কিন্তু তোমাদের কিন্তু ক্ষতিকারক। ঠিক আছে, ভিডিও যারই ভিডিও দেখো না কেন পুরো ভিডিও দেখো, আর লাইক কমেন্ট করো পুরো ভিডিও দেখে, তার আগে নয় বন্ধুরা। তো চড়াই উতরাইয়ের মাঝে আমি পৌঁছে গেলাম একদম সি ব্রিজে। দেখো একদম সমুদ্রের জলের ঝাপসা খেতে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে একটা রিল বানাতে গিয়ে পুরো আমি কিন্তু ভিজেই গেছিলাম তোমাদের জন্য। তো তাতে কি যায় আসে। তো সি ব্রিজ থেকে বেরিয়ে এলাম আমরা এবারে জাহাজ বাড়ির দিকে। তো জাহাজ বাড়ির দিকে যাব, তার আগে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, করে জাহাজ বাড়িটা তোমাদেরকে একদম শেয়ার করে দিয়ে ভিডিওতে তারপরে আজকে কিন্তু জাহাজ বাড়িতে ঢুকবো না, কারণ এখানে রয়েছে 3D আরও অনেক কিছু। তোমরা পারলে চলে এসো জাহাজ বাড়ি বললেই রেল স্টেশনের কাছে গাড়ি পৌঁছে দিবে 10 টাকায়। তো বেশি ভাড়া দিতে যেও না, 10 টাকাই দিও। ঠিক আছে, অনেকে জানো না ট্যুরিস্টরা তারা ক টাকা ভাড়া স্টেশন থেকে, তো 10 টাকাই ভাড়া দিও। ওরা 20 টাকা বলে কিন্তু 10 টাকাই দিও, ওকে। তো বাইর থেকে ক্যামেরা করছি, কেমন লাগছে অবশ্যই বলো। আর ভেতরেও ঢুকবো। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক। তো দেখো ভেতর থেকে জাহাজ বাড়ি, এটা কিন্তু একটা জাহাজ বাড়ি করেছে, এটা কিন্তু সরকারি আন্ডারে, কারণ এটা মৎস্যজীবীদের জন্য। আর ভেতরে একটা সুন্দর গেম রয়েছে, তারপর 3D রয়েছে, অনেক কিছুই রয়েছে। যারা যারা দেখেছো তো তারা জানবে। তো বন্ধুরা শেষ অবধি কিন্তু আমি বাড়ির পথে রওনা দিলাম। এখন বেলা 3টা বাজতে চলেছে। তো বাড়ি গেলেই একটু জিরিয়ে নিয়ে আবারও বাড়ি ফিরতে হবে। আজকে রথযাত্রা, বাড়িতে তো রথ বানিয়েছিলাম দেখে এসছো, রথ টানতে বেরোতে হবে। তো বন্ধুরা আমি বেশি না দেরি করে একদম বাস ধরে একদম কাঁথি পৌঁছে গেলাম। কাঁথিতে একটু জিরিয়ে নিয়ে একদম ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো রথযাত্রার উপলক্ষে রথ টানতে বাড়িতে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিদিভাইয়ের পাশে থেকো। টাটা। আবারও একটা পরের ব্লকের সঙ্গে তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।